হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে দারুণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসেছি। ম্যাগি নুডলস তাছাড়া এর বাইরে আরও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট মার্কেটে কিনতে পাওয়া যায়। আর এই সমস্ত খাবারগুলো 1 বছরের বাচ্চারা থেকে শুরু করে 10 বছরের বাচ্চারা খুবই খেতে পছন্দ করে। ম্যাগি নুডলস এই সমস্ত জিনিসগুলো শুধু আমাদের বাচ্চারাই নয়, অনেকে আছে বড়রাও খেতে অনেক পছন্দ করে। কিন্তু আপনারা কি জানেন এই সমস্ত ম্যাগি নুডলস ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় আর কি থেকেই বা তৈরি করা হয়? সাধারণত আমরা জানি এটা ময়দা থেকে তৈরি করা হয়, কিন্তু আপনারা কি জানেন ফ্যাক্টরিতে এই ময়দাকে পচিয়ে কিভাবে এগুলো পোকা না হয়ে যাওয়া পর্যন্ত খাবারই তৈরি হয় না? তাছাড়া অনেক লোকাল কোম্পানি আছে যেগুলো বিভিন্ন ধরনের মাংসের রস বা চর্বি মিশিয়ে থাকে, যার কারণে এই সমস্ত খাবারগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। এই ম্যাগি আর নুডলস এগুলো এত সুস্বাদু আর এত পিচ্ছিল কেন হয়, এটা কিন্তু মেন জানার বিষয়। আর আজকে আপনাদেরকে এই ম্যাগি কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং এর সমস্ত গোপন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। আমাদের বাচ্চারা কিন্তু আমাদের ভবিষ্যৎ, তাদেরকে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে কী খাওয়াচ্ছি সেটা অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা কথা বলবো নুডলসের ব্যাপারে। এই নুডলস ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা পর্যন্ত খেয়ে থাকে। বড় বড় রেস্টুরেন্টে এগুলো অনেক রকম ডিশ হিসেবে রান্না করে আপনাদেরকে খাওয়ানো হয়। কিন্তু এটা কি থেকে তৈরি করা হয় সেটা কি কখনো ভেবে দেখেছেন? নুডলস তৈরি করার জন্য রুলি ময়দা ব্যবহার করা হয়। এই ময়দা বড় একটা জায়গায় পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। এটা প্রায় 5 থেকে 6 দিন ভিজিয়ে রাখা হয়, যার ফলে এই ময়দার মধ্যে অনেক ব্যাকটেরিয়া জন্মায়। আপনি যদি মাইক্রোস্কোপ দিয়ে এগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন। এর মধ্যে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট পোকা, যেগুলো দেখে আপনার গা শিউরে দিবে। এবার এই পচা ময়দার মধ্যে এক এক দেশে এক এক ধরনের চর্বি মেশানো হয়। যেমন আমেরিকায় শুকুরের চর্বি মেশানো হয়, বাংলাদেশে গরুর মাংস চর্বি মেশানো হয় এবং আমাদের ইন্ডিয়াতে সমস্ত রকমের মাংস চর্বি মেশানো হয়। তারপর এই ময়দাকে একটা বড় গ্ল্যান্ডারের মধ্যে হাই স্পিডে মিক্স করা হয়। এইভাবে হাই স্পিডে মিক্স করার ফলে পিচ্ছিল পেস্ট তৈরি হয়ে যায়। তারপর এই পেস্ট আরও 1 দিন রেখে দেওয়া হয়। তারপর এটাকে আর একটা মেশিনের সাহায্যে রিফাইন করা হয়। রিফাইন করার জন্য এক ধরনের কেমিক্যাল মেশানো হয়। এই কেমিক্যাল আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকর, কিন্তু এই কেমিক্যাল মেশানোর ফলে ময়দার কালার একদম সাদা হয়ে যায়। তারপর আর একটা মেশিনের মাধ্যমে এই ময়দা থেকে নুডলস তৈরি করা হয়। এবার হয়তো আপনারা নিশ্চয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে এই ম্যাগি ফ্যাক্টরিতে তৈরি হয়ে আমাদের মার্কেটে বিক্রি করা হয়, যার কারণে এই নুডলস এত সুস্বাদু। চলুন এবার এক ঝলকে দেখে আসি ম্যাগি বা ম্যাগির মতো আরও বিভিন্ন কোম্পানি কিভাবে এগুলো তৈরি করে। ম্যাগি তৈরি করা হয় গমের নর্মাল ময়দা থেকে। এই ময়দাকেও সেম একই রকমভাবে প্রসেস করা হয়। এবার এই পচা ময়দার সঙ্গে এক একটা কোম্পানি এক এক ধরনের জিনিস মিশিয়ে থাকে। কোনো কোম্পানি মাংসের পেস্ট মিশিয়ে থাকে, আবার কোনো কোম্পানি এর মধ্যে আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে থাকে। এবার হয়তো নিশ্চয় আপনাদের মনে কোশ্চেন এসেছে, এই ম্যাগির মধ্যে কোন মাংসের পেস্ট মেশানো হয়? কোনো কোম্পানি যেহেতু এটা কারোর সঙ্গে শেয়ার করে না, সেই জন্য আপনি ভেবে নিন যে এই ম্যাগির সঙ্গে কোন মাংস মেশানো হয়। সেটা হতে পারে গরুর মাংস বা ছাগলের মাংস বা শুকুরের মাংস। আমাদের ভারতবর্ষে অনেকেই শর্টকাটে খাবার খাওয়ার জন্য এই ধরনের ম্যাগিগুলোকে আগে বেছে নেয়, কারণ এটাকে প্যাকেট থেকে বের করে তৈরি করতে মাত্র 2 থেকে 5 মিনিট সময় লাগে। তাছাড়া বাচ্চারাও খেতে এটা অনেক পছন্দ করে। কিন্তু এই সমস্ত খাবার খাওয়ার ফলে আমাদের বাচ্চাদের উপকারের থেকে ক্ষতি বেশি হয়, সেটা কি আপনারা জানেন? ম্যাগি নুডলস এই সমস্ত খাবারগুলোতে ভাত বা রুটির থেকে বেশি পরিমাণে ক্যালোরি, ফ্যাট, প্রোটিন এই সমস্ত জিনিস বেশি পাওয়া যায়। কিন্তু তার সাথে সাথে এর মধ্যে কেমিক্যাল অনেক দিনের পচা ময়দা দিয়ে তৈরি করার ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় আমাদের বাচ্চাগুলো, যার কারণে এই সমস্ত খাবারগুলো না খাওয়া অনেক ভালো। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। বর্তমানে এখন বাচ্চারা অনেক ধরনের প্যাকেটের খাবার খেতে পছন্দ করে,
যেমন পপকর্ন, কুরকুরে, চিপস, এরকম ধরনের আরও কিছু, যেগুলো তৈরি করা হয় ভুট্টোর ময়দা, গমের ময়দা, যবের ময়দা, এই সমস্ত জিনিস দিয়ে। আর এগুলোকে ভাজা হয় পুরনো কালো তেল দিয়ে, যেগুলো বারবার একই তেল ইউজ করা হয়। এই সমস্ত কুরকুরে, পপকর্ন যেসব তেল দিয়ে ভাজা হয়, সেই তেলগুলো কি বাচ্চাদের ক্ষতি করে না? এই বিষয়ে আমি কিছু বলবো না, আপনি নিজেই পরীক্ষা করতে পারেন। দোকান থেকে 5 টাকা 10 টাকা দামের কুরকুরে, পপকর্ন, এই সমস্ত জিনিস আপনারা কিনে নিয়ে আপনার বাচ্চাকে সাথে নিয়ে চলে যাবেন যে কোনো বাচ্চাদের ডাক্তারের কাছে। তারপর যেয়ে জিজ্ঞেস করবেন এগুলো খাওয়ার ফলে আমাদের বাচ্চাদের কি হয়। দেখবেন ডাক্তার আপনাকে বলবে যে এটা বিষের থেকে কম না। এটা কিন্তু অনেকেই জানে, কিন্তু তার সত্ত্বেও সেগুলোকে খাওয়ায় তাদের কান্না বা জিদ থামানোর জন্য। কিন্তু এই সমস্ত জিনিস খাওয়ানোর ফলে তাদের কত বড় ক্ষতি আমরা করে দিচ্ছি, সেটা হয়তো আমরা কখনোই ভাবি না। আপনি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই ন্যাচারাল খাবারগুলো তৈরি করে খাওয়ান, যেমন ছাতু, খিচুড়ি, যে কোনো ফল বা ফলের রস আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এখন বর্তমান বাজারে যে কোনো মিষ্টির দোকানে বা যে কোনো ছোটোখাটো দোকানে ফুটি, মাজা, এই সমস্ত জিনিস কিনে আমরা বাচ্চাদেরকে খাওয়াই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ফুটি, মাজা কি থেকে তৈরি করা হয়? বললে বিশ্বাস করবেন না, প্যাকেটের গায়ে আমের ছবি দেওয়া থাকলেও এটা কিন্তু সম্পূর্ণ কুমড়োর রস থেকে তৈরি করা হয়। আর এর মধ্যে আমের স্বাদ আনার জন্য আমের ফ্লেভার ইউজ করা হয় আর ফুড কালার ইউজ করা হয়, যেগুলো আমাদের বাচ্চাদের মারাত্মক ক্ষতি করে। কুমড়ো খারাপ জিনিস না, কিন্তু এই কুমড়োর মধ্যে আমের স্বাদ নিয়ে আসার জন্য এর মধ্যে আমের ফ্লেভার মেশানো হয়, তার সাথে ফুড কালার মেশানো হয়, আর অতিরিক্ত পরিমাণে চিনি ইউজ করা হয়। আর এই সমস্ত মারাত্মক ক্ষতিকর খাবার সবথেকে বেশি ভারতের ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে বেশি তৈরি করা হয়। আমরা বাড়িতে যে কোনো খাবার তৈরি করার জন্য চিনি ব্যবহার করে থাকি, কিন্তু আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করে বলছি, এই চিনির বিপরীত নাম ডাক্তারদের কাছে বিষ। এই কথাটা শোনার পর হয়তো আপনি অবাক হয়ে গেছেন, কিন্তু অনলাইন থেকে শুরু করে সব জায়গায় আপনি এই চিনির বিষয়ে একটু খোঁজ নিয়ে দেখুন, এই চিনি কিভাবে তৈরি করা হয় আর চিনি খাওয়ার ফলে আমাদের শরীরের কত বড় ক্ষতি হয়। যে কোনো খাবার তৈরি করার জন্য আপনি চিনির জায়গায় গুড় ব্যবহার করতে পারেন, যার মধ্যে শরীরের কোনো ক্ষতি করার জিনিস থাকে না। বর্তমান বাজারে এখন প্রত্যেকটা খাবারে কিছু না কিছু মেশানো হচ্ছে, যেগুলো খাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে। তাই আপনি নিজেকে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। আর গো বাংলা আপনাদেরকে এই সমস্ত জিনিস মাঝে মাঝে আপডেট দিতে থাকে, তো সেজন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি সবার আগে জানতে পারেন কোন খাবারটা আমাদের পক্ষে খাওয়া উপকার আর কোনটা আমাদের ক্ষতিকর। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা দেখার ফলে তাদেরও কোনো না কোনো উপকার হয় বা তারা সতর্ক হয়। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।